হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলাটা রান্নাবান্না দিয়ে শুরু হয়, তো সেটাই আমি করলাম। আর আজকে করেছিলাম মাছের একটা ঝোল। কোনো মশলা যেটা করেছিলাম সেটা হলো হাতে বাটা জিরে দিয়ে, আর মানে কোনো সবজি দিইনি, এটাই বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, আর এখানে দেখছো ছোট্ট একটা কাচের জারের মধ্যে আমি লবণ দিয়ে 3টে লবঙ্গ দিই, এটা আমি ওয়াশরুমে রেখে দিই। তো কিছুটা গলে গেছিলো, সেটাকে আবার নতুন করে ধুয়ে নতুন করে ভরে আবার দিয়ে দিলাম। তো যাই হোক, আর এটার অনেক গুণাবলী আছে। আমি অন্য ভিডিওসগুলোর মাধ্যমে এগুলো বলেছিলাম, তো আমি যেটা ফলো করি সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাই বললাম আর কি। তো ওখানে এরা পরে যেটা দেখালাম যে কিছু জুয়েলারি আমার ছড়ানো ছিল। তো এখানে একটা ভিডিওর জন্য এগুলোতে একটু সাজাগোজা হয়েছিল। আর নতুন যে একটা সিলভারের জুয়েলারি দেখালাম, ওটা আমি এবার পুজোয় নিয়েছি বলতে পারো, নতুন আর কি। তো একবারই পরে একটা ভিডিও করেছি, সেই জন্যই ওখানে ছড়ানো ছিল, সেগুলো আর কি গোছালাম, সেটা তোমাদের সঙ্গে আবার একটু শেয়ারও করলাম। আর একটা সাদা কানেরও ছিল সুন্দর, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ওইগুলো গুছিয়ে চলে এসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এই গ্যাসগুলো মোছামুছি করছি, স্ল্যাবটাকে মুছছি। এটা একটু পরেই হয় আমার, সমস্ত রান্নাঘরের কাজ মিটে যাওয়ার পরে তারপরে করে নিই। আর এরপরে অন্য কাজগুলো করব। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যেও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো যাই হোক, এরপরে আমার অন্য কাজগুলো রয়েছে, সেগুলোও করব, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর আজকের অন্য কাজগুলো বেশি একটা আমার তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। যতটুকু তুলতে পেরেছি ততটুকুই দেখাচ্ছি। এরপরে স্নান, পুজো, খাওয়া সমস্ত কিছু হয়ে গেছিলো। আর এটা শটান তোমাদেরকে নিয়ে চলে এলাম কিন্তু বিকেলবেলা চা খাচ্ছিলাম। তো বাড়িতে কফি থাকে, যেটা আমি একদমই পছন্দ করি না। তা আমার চা খাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেও তাই চাটাই বেশি পছন্দ করে, আর কর্তাবাবু ব্ল্যাক কফি। তো যাই হোক, এখানে যেটা দেখছো, এই যে জামা কাপড়গুলো ছড়ানো ছিল, আর এখানে একটু অন্যভাবে আমাকে দেখছো, এখানে একটা ভিডিওর জন্য এরকম করে সেজেছিলাম। তো যাই হোক, খুব একটা সাজাসাজি কিছু নেই। কানের সোনারটা খুলে এই কেনাটা পরেছি, আর ঠোঁটে একটু লিপস্টিক, এটাই ছিল মেন ব্যাপার। আর জামা কাপড়গুলো এলোমেলো রয়েছে, সেগুলো গোছাবো, কেন কি পড়া রয়েছে আজকে, স্যার ঢুকবে, ওই জন্য খাটটাকে একদম গুছিয়ে নেবো, সেটাও তোমাদের সঙ্গে বলছি। আর অলরেডি এরই মধ্যে স্যার ঢুকে গেছিলো, তো আমি ঘরে জামা কাপড়গুলো চেঞ্জ করার পরে আমি একটু হালকা করে ব্যায়াম করে নিই, যোগা করতে বসে গেছি। এর আগে কিন্তু আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ভালো মতোই করে নিয়েছিলাম, তারপরে এটা করছি। আর একবারে সব দিয়ে করতে গেলে যেটা হয়, ভালোভাবে সবাইকে সময় দেওয়া যায় না। তো এটা আমার খুব সামান্যই হবে, কারণ এরপরে রয়েছে রাত্রেবেলা রান্না, সেটাও যাব করতে। ওই জন্য আমি গুনে মানে সময়টাকে ঠিক দেখলাম যে 15 মিনিটের বেশি আমার সময় হয়নি। তো আমার সঙ্গে যারা রয়েছে, যে বন্ধুরা, সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যোগাটাকে যে আমি খুব কম সময় দিই, বা ইদানিং আমার সময় হয়ও না কোনো দিন, এটা বলতে আমার একদমই ভালো লাগে না, তবুও হয় যেটা, সেটা তো বলতেই হবে। যে দিনগুলো আমার ছেলেকে নিয়ে বাইরে ছুটতে হয়, আর সেই দিনগুলো তো টোটালি বন্ধ থাকে। তো যাই হোক, রাত্রেবেলা বলছিলাম রান্না আছে, তো রান্নাবান্না খেয়ে মানে করে খাওয়াও হয়ে গেছে। আর রাত্রেবেলায় যে আমার এটা হচ্ছে কন্টিনিউ একটা রুটিন, দুধ খাওয়া। তো ছেলেও আমার সঙ্গে খায়, ওই জন্য 2 কাপ দেখালাম। আর এটা মনে পড়লো যে আমি এদেরকে জল দিই না, অনেক দিন ধরেই দেবো ভাবছি, কিন্তু দেওয়া হয়নি, গোড়াটা শুকিয়ে গেছে। আর এদেরকে একদিন বাইরে নিয়ে স্নান করাতে হবে গাছগুলোকে, তো সেটাও করবো। তো আজকে আমি অল্প করে এদেরকে জল দিচ্ছি, কেন কি স্নান যখন করানো হয় তখন পুরো গাছগুলোকে ভিজিয়ে দিয়ে মাটিও ভিজে যায়। আর এই যে এখানে যেটা দেখছো, কি দারুণ লাগছে না দেখতে, এটাকেও একটু জল দেবো। ওটা কোনো প্রকার সানলাইট তেমন মানে পাই না,
তাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, চলে এলাম এই রুমে যে হ্যাঙ্গিং যে গাছটা আমি দিয়েছি, এটাও জলের অনেক দিন পরই দিই আমি, ওই জন্য একটু নেতিয়ে পড়েছে। তো এটাকে জল দেবো, আর জল দেওয়ার পরে আবার এরা সতেজ হয়ে উঠবে। তো এটা আমরা রাত্রেবেলায় করছি। আর তারপরে খাটে যেটা রয়েছে, অনেক বই খাতা ছড়ানো রয়েছে, যে পড়ে গেছিলো সেই বই খাতাগুলো। আর এদের খাতার ওপরগুলো, মানে ওপরের পেজের যে পরের পেজ, সেখানে যে কী সব ছবি আঁকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ছবি আঁকার জন্য এত কিছু আছে, তা সত্ত্বেও এখানেই করতে হবে। আসলে পেন থাকলে এরকমই করে। তো যাই হোক, এই যে বই খাতাগুলো গুছিয়ে নিয়ে আবার অন্য ঘরে টেবিলে রাখতে হবে, তো সেটাই করছি আমি। আর আজকের ভিডিও বেশি বড় হলো না, বড় করলাম না। আশা করি তোমাদের এইটুকুই ভালো লাগবে। তো বই খাতা গোছানোর পরে ভিডিওটা শেষও করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।